ম্যাট্রিক্সের ক্যালকুলেটর হ্যাক্সে সকলকে স্বাগতম। আজকে আমরা ম্যাট্রিক্সে যত ধরনের অঙ্ক আছে সবগুলো ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সমাধান করা যায় সেই ট্রিক্সটা শিখে ফেলবো। সো ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখবা, ইনশাআল্লাহ ম্যাট্রিক্সের আর কোনো ধরনের সমস্যা তোমার থাকবে না। তাহলে আমরা সবার প্রথমেই একটা 2x2 মাত্রার কি দেয়া আছে ম্যাট্রিক্স, এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে ইনভার্স ম্যাট্রিক্স তোমাকে বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট ম্যাট্রিক্সটাকে ক্যালকুলেটরে উঠাবো আর কি মুহূর্তের মধ্যে অ্যান্সার বের করে নিয়ে আসবো। তাহলে আমরা যদি ইনপুট দেই ক্যালকুলেটরটাকে, তাহলে কি আসে দেখো। আমরা যদি ক্যালকুলেটরটাকে নিয়ে আসি তাহলে প্রথমেই ম্যাট্রিক্সের সব অপারেশন আছে কোথায়, এই যে মুডে প্রেস করে কোথায় আছে 6 নাম্বারে। দেখো 6-এ মুডে প্রেস করার পরেই 6 নাম্বারে দেখবা ম্যাট্রিক্স চলে আসবে। তাহলে 6 প্রেস করবা, ওকে, দেখবা 3টা ম্যাট্রিক্স তারা ইনপুট চাবে। তাহলে তুমি যে ম্যাট্রিক্সটা চাচ্ছ তোমার মন মতো যে কোনো একটা ম্যাট্রিক্সে তুমি ইনপুট দিয়ে দিবা। তাহলে আমি চাচ্ছি এ ম্যাট্রিক্সটাকে ইনপুট দিতে, তাহলে 1 প্রেস করো। এখন এখানে চাবে ম্যাট্রিক্সের মাত্রা, কত মাত্রার ম্যাট্রিক্স, যত মাত্রার ম্যাট্রিক্স দেয়া থাকবে তুমি এখান থেকে কি সেই মাত্রাটাকে সিলেক্ট করবা। তাহলে বলো তো এটা কত মাত্রার ম্যাট্রিক্স, 2x2 মাত্রার না, কত মাত্রার 2x2 মাত্রার ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সটাকে এখন আমরা লিখবো 2x2 কততে আছে, 5-এ, কততে 5-এ। তাহলে এখন ম্যাট্রিক্সটাকে ইনপুট দেওয়ার পালা। তাহলে ম্যাট্রিক্সটা কি ছিল বলো তো, ম্যাট্রিক্সটা ছিল 2, 4 আর 3, 8। তাহলে আমরা 2, 4 আর 3, 8কে এখন ইনপুট দিব। 2 ইকুয়াল প্রেস করবা, তারপরে দিবা 4, তারপরে কত আছে 3 ইকুয়াল কত 8, 2, 4, 3, 8 ছিল না। তাহলে এখন আমরা কি করব, ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শেষ, ইকুয়াল প্রেস করবা প্রত্যেকটা ভুক্তির পরিবর্তে। প্রথমে প্রথম সারি ইনপুট দিবা, তারপরে কি দ্বিতীয় সারি। এখন এসি প্রেস করে এটাকে কেটে দাও। এখন তুমি যা কিছু অপারেশন আছে ম্যাট্রিক্সের সব অপারেশনগুলো পাবা কোথায়, এই শিফট প্রেস করে 4-এ। শিফট প্রেস করে যখনই 4 প্রেস করবা দেখবা ম্যাট্রিক্সের অনেক কিছু এখানে চলে আসছে। তা তুমি এখন চাচ্ছ কি, যেটা চাবা সেটাকে জাস্ট এখানে লিখে ফেলবা। আমি চাচ্ছি ইনভার্স, ইনভার্স মানে কি 3-এ আছে না, 3-এ দিয়ে এই যে দেখো ফ্যাক্টোরিয়ালে একটা ইনভার্স আছে, ইকুয়াল প্রেস করে দাও। অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে কার্সারটাকে সরাবা, এখানে দশমিকে আসবে। প্রথমটা হচ্ছে কত 2, তারপরটা কত 1, তারপরটা কত -3/4, তারপরটা কত হাফ। তাহলে অ্যান্সার কত হবে এটা। তাহলে এটা গেল আমাদের ক্যালকুলেটর হ্যাক্স, প্রথমেই বুঝছো। আমি এখন যদি চাই যে ম্যাট্রিক্সটার কি বের করব, ডিটারমিনেন্টের মান বের করব, তাহলে কি করব, শিফট ম্যাট্রিক্স 4-এ প্রেস করবা। দেখো এই যে 7-এ ডিটারমিনেন্ট আছে, তাহলে 7 প্রেস করে ডিটারমিনেন্ট নিয়ে আসবা। ওকে, কার ডিটারমিনেন্ট বের করতে চাচ্ছ, আমি জাস্ট ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট বের করতে চাচ্ছি। তাহলে শিফট 4 প্রেস করে ম্যাট্রিক্স এটাকে নিয়ে আসবা। এখন ইকুয়াল প্রেস করলে কি এটার মান হবে 4, এটার মান কত 4। কথা বুঝে গেছে কিনা, তুমি চাচ্ছ এ স্কোয়ারের মান বের করতে, কার মান এ স্কোয়ারের। তাহলে তুমি শিফট প্রেস করে কি দিবা 4-এ, একবার ম্যাট্রিক্স এ নিবা 3 প্রেস করে, ইনটু শিফট প্রেস করে কোথায় নিবা আবার 4-এ, আবার কি ইনটুর পরে ম্যাট্রিক্স এ দিয়ে দিবা। ইকুয়াল প্রেস করলে কি তোমার এ স্কোয়ারের ভ্যালু বের হয়ে চলে আসবে। ম্যাট্রিক্সে যোগ বিয়োগ গুণ ভাগ যাই বলো, ভাগ তো নাই ম্যাট্রিক্সে, যোগ বিয়োগ গুণ সব কিছুই তুমি কি ক্যালকুলেটরের মাধ্যমে সব কিছুর সমাধান করে ফেলতে পারবা। কথা বোঝা গেছে। তাহলে একটু আমরা পরের ম্যাট্রে যাই। তাহলে এটা যদি আমরা মাথায় মাথায় করতে চাইতাম, তাহলে যখন দেখবা এরকম একটা 2x2 মাত্রার ম্যাট্রিক্স দেয়া আছে, এটা ক্যালকুলেটরের থেকেও তুমি আগে মাথায় মাথায় করতে পারবা। কিভাবে, প্রথমেই তুমি কি করবা, এই ম্যাট্রিক্সটার ইনভার্স মানে কি জানা আছে বলো তো, এই ইনভার্স মানে অ্যাডজয়েন্টে ডিভিশন কত ডিটারমিনেন্ট এ না। তাহলে 2x2 মাত্রার ডিটারমিনেন্ট বের করা খুবই সহজ। প্রথমে এই বরাবর গুণফল মাইনাস কি এই বরাবর গুণফল দিলে আমরা ডিটারমিনেন্ট এর মান পেয়ে যাব। তাহলে আমরা এই জিনিসটা যদি বের করতে চাই তাহলে কি হবে 1/AD মাইনাস কত BC। তাহলে কার মান আসলো, এটা আসলো ডিটারমিনেন্ট এর মান 1/ডিটারমিনেন্টে।
অ্যাডজয়েন্ট বের করা কি 2/2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করার নিয়ম মনে আছে না? অ্যাডজয়েন্ট বের করার নিয়ম কি বলো? প্রথমেই তুমি কি করবা, এ কে নিয়ে আসবা ডি এর জায়গায়, আর ডি কে নিয়ে যাবা কার জায়গায়, এর জায়গায়, এক্সচেঞ্জ করবা। তাহলে কি হবে, ডি এ, এই দুটো এক্সচেঞ্জ হয়ে যাবে। আর বাকি দুটার ক্ষেত্রে কি হবে, এই বরাবর যে দুইটা ভুক্তি থাকবে তাদের চিহ্ন দুইটাকে জাস্ট পরিবর্তন করে দিবা, -বি আর এটা কি হবে -সি। আর এখানে ইনপুট করে দিলে কি তোমার ডিরেক্ট অ্যান্সার বের হয়ে চলে আসবে। কথা বুঝছো কি না? তাহলে আমরা যদি এটার মান বের করতে চাই, এখন বলো এখানে কত আছে, এ ইনভার্স কত হবে, 8 দুগুণা 16 মাইনাস কত 12, তাহলে 8 দুগুণা 16 মাইনাস 12 ইন্টু কত হবে, এই 2 চলে যাবে 8 এর জায়গায়, 8 চলে আসবে কার জায়গায়, 2 এর জায়গায়। তাহলে 8 2, আর এই দুইটার চিহ্ন কি করবা, পরিবর্তন করে দিবা। তাহলে পরিবর্তন করলে কি হয়, -4 আর এখানে কত -3, আর এটাই হবে কি তোমার অ্যান্সার। তাহলে আমি যদি এখন ভাগ করি, এখানে 4 থাকে, একটা ম্যাট্রিক্সের সামনে কিছু গুণ থাকলে কি হয়, সেটা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়ে যায় না? তাহলে কি হবে, 4 দ্বারা 8কে ভাগ করলে 2, 4 দ্বারা 4কে ভাগ করলে কি -1, 3কে 4 দ্বারা ভাগ করলে কি 3/4, 2কে 4 দ্বারা ভাগ করলে কি আসবে হাফ, আর এটাই হবে কি তোমার অ্যান্সার। ওই একই জিনিস, জাস্ট এটা মাথায় মাথায় করা হয়েছে। কথা বুঝে গেছে? আমি যদি পরের প্রশ্নের দিকে যাই, দুটি ম্যাট্রিক্সের গুণফল যোগ বিয়োগের নিয়ম। তাহলে দুইটা ম্যাট্রিক্স কখন যোগ করা যায় বলো তো? দুইটা ম্যাট্রিক্স যখন মাত্রা সমান হয় তখনই কেবলমাত্র তাদের কি যোগ বিয়োগ করা যায়। যদি মাত্রা সমান না হয় তাহলে কখনোই তাদের কি যোগ বিয়োগ করা যায় না। আর যোগের নিয়ম কি, অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তির যোগ হয়। কথা বুঝছো? তাহলে এখন আসো, এই ম্যাট্রিক্স দুইটা দিয়ে আমরা ম্যাট্রিক্সে যত ধরনের গুণ আছে, যোগ আছে, বিয়োগ আছে, ডিটারমিনেন্ট আছে, যা কিছু আছে, ট্রান্সপোজ আছে, সব কিছু এই দুইটা ম্যাট্রিক্স দিয়ে আমরা করে ফেলবো। ওকে, তাহলে আমরা সবার প্রথমেই এই ম্যাট্রিক্স দুটাকে যদি ক্যালকুলেটরে ইনপুট দিতে চাই, প্রথম ম্যাট্রিক্স কি আছে 6 7 8 9, তাহলে এটাকে ইনপুট দাও। প্রথমে যাবা কোথায়, মোডে যে, আগে সব ডিলিট দিয়ে দাও, মোডে যে কোথায় যাবা বলো। আমি যদি ক্লিয়ার করে নেই, ক্লিয়ার করে নিলাম, এখন কাজ কি বলো, মোডে যে 6 প্রেস করলাম, তাহলে কি ম্যাট্রিক্স এ কে ইনপুট দিব। ম্যাট্রিক্স এটা কত মাত্রার, 2/2 মাত্রার না, তাহলে কততে আছে 5-এ। কত বুঝছো? তাহলে কত কত ছিল, এই ম্যাট্রিক্সটা কত ছিল বলো, এই ম্যাট্রিক্সটা ছিল 6 7 8 9, তাহলে 6 ইকুয়াল কত 7 ইকুয়াল কত 8 ইকুয়াল কত 9, তাহলে এই ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শেষ। এখন এসি প্রেস করলে কি এ অটোমেটিক সেভ হয়ে যাবে। আমার দরকার কার মান এখন, বি ম্যাট্রিক্সে, তাহলে শিফট প্রেস করে 4-এ প্রেস করব। এই দেখো 1-এ ডিআইএম আছে, এটাতে 1-এ প্রেস করবো। এখন তুমি চাইলে আরও ম্যাট্রিক্স তুমি ইনপুট দিতে পারবা। কথা বুঝছো? আমি যদি এখন 2 নাম্বার ম্যাট্রিক্স মানে বি ম্যাট্রিক্সটাকে ইনপুট দিতে চাই, 2 প্রেস করবা। কথা বুঝছো? বি ম্যাট্রিক্সটা কত মাত্রার, 2/2 মাত্রার, তাহলে কত আছে 5-এ 2/2 আছে, তাহলে এখন 5 প্রেস করে কি বি ম্যাট্রিক্সটা ইনপুট দাও। প্রথমে 1 ইকুয়াল কত 3, প্রথম সারি ইনপুট দেওয়া শেষ, ইকুয়াল। এখন দ্বিতীয় সারির ভুক্তি চাচ্ছে, দ্বিতীয় সারিতে কে আছে 2 ইকুয়াল 4 ইকুয়াল, তাহলে কি বি ম্যাট্রিক্স ইনপুট হয়েছে। এখন জাস্ট দরকার কি এ আর বি এর যোগফল। তাহলে কি করব, শিফট প্রেস করে 4-এ প্রেস করব, 3 প্রেস করলে কি এ ম্যাট্রিক্স আসবে, প্লাস কার ম্যাট্রিক্সের সাথে কার যোগ করতেছো, বি এর না, তাহলে শিফট প্রেস করে কোথায় যাবা 4-এ। এখন কি 4 প্রেস করলে বি ম্যাট্রিক্স আসবে, ইকুয়াল প্রেস করবা, তোমার কি যোগফল বের হয়ে চলে আসবে। কথা বুঝছো? জাস্ট দুইটা ম্যাট্রিক্সকে ইনপুট দিয়ে নিবা। এরপরে কাজ কি, তুমি চাচ্ছ ম্যাট্রিক্স এ থেকে বি কে বিয়োগ করতে, তাহলে কি করবা, শিফট প্রেস করে 4-এ প্রেস করবা, 3 প্রেস করলে ম্যাট্রিক্স এ আসবে, মাইনাস শিফট প্রেস করে 4-এ প্রেস করবা। আমি যদি 4 প্রেস করি তাহলে ম্যাট্রিক্স বি আসে না, ইকুয়াল প্রেস করলে কি তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। আসছে? কথা বুঝছো কি না? আমি চাচ্ছি এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল বের করতে। কি বের করতে? গুণফল। তাহলে কি করব, শিফট প্রেস করে 4-এ প্রেস করব, 3 প্রেস করলে ম্যাট্রিক্স এ আসবে, ইন্টু শিফট প্রেস করে 4-এ প্রেস করে 4 প্রেস করলে বি ম্যাট্রিক্স আসবে, ইকুয়াল প্রেস করলে কি গুণফলও বের হয়ে চলে আসবে। কথা বুঝে গেছে কিনা? কয় সেকেন্ড লাগবে?
বোঝা যাচ্ছে? আমি যদি এখন চাই যে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স বের করব, তাহলে দেখো এখানে 8 নম্বরে কি আছে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স আছে না? তাহলে 8 প্রেস করবা, তাহলে ট্রান্সপোজ অফ কোন ম্যাট্রিক্স চাচ্ছ? এ ম্যাট্রিক্স। তাহলে শিফট প্রেস করে 4 প্রেস করলাম। এখন 3 দিয়ে দিলে কি তোমার অ্যান্সার শেষ। কত আসছে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স চলে আসছে, সারিটা চলে গেছে কলামটা চলে আসছে কোথায়? সারিতে। তুমি চাচ্ছ কার মান বের করতে? বি, ডিটারমিনেন্ট বি এর মান বের করতে। তাহলে কি করবা? শিফট প্রেস করে 4 প্রেস করবা। কততে ডিটারমিনেন্ট লেখা? ডিইটি, 7 না? 7 প্রেস করবা, তাহলে ডিটারমিনেন্ট আসবে। এখন কি দিবা? শিফট প্রেস করে যেই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট চাচ্ছ সেই ম্যাট্রিক্সটাকে দিয়ে দিবা। বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হবে? -2। কথা বুঝে গেছে? আমি চাচ্ছি বি ম্যাট্রিক্সের ইনভার্স, তাহলে শিফট প্রেস করে কি দিব? প্রথমেই বি ম্যাট্রিক্সটাকে লিখে নিব। এখন কি দিবা? এই যে ইনভার্স আছে, ইনভার্সে প্রেস করবা। ইকুয়াল প্রেস করলে কি তোমার ইনভার্স ম্যাট্রিক্স বের হয়ে আসবে। এখানে দশমিকে আসবে, আর যদি কার্সারটাকে সরায় নাও তাহলে দেখবা এখানে ভগ্নাংশ দেখাবে 3/2, এটা মানে। তারপরটা কত আছে বলো? এই যে -1.5 মানে কি? 1/2। তাহলে কি এরকম যোগ বিয়োগ যাই আসুক পারা যাবে। আমি যদি পরের একটা প্রশ্নে যাই, পরের প্রশ্নে কি আছে দেখো? এ ম্যাট্রিক্স দিয়েছে, বি ম্যাট্রিক্স দিয়েছে, গুণফল বের করা যাবে না? ক্যালকুলেটর দিয়ে করে ফেলে, করে জানাই দাও। পরেরটা কি আছে বলো? এটা ম্যাট্রিক্সের গুণের নিয়ম, এই দুইটার গুণফল বের করতে বলছে। তাহলে বলো তো এই দুইটার গুণফল করা যাবে কি না? ম্যাট্রিক্সের গুণফল করা যায় কখন? যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সারি সংখ্যা সমান হয়, তখনই কেবলমাত্র তাদের কি গুণফল করা যায়। অর্থাৎ প্রথমটা শেষ যে সংখ্যা কলাম সংখ্যা আর দ্বিতীয়টার কি হবে? সারি সংখ্যা সমান হতে হবে, তাহলেই কেবলমাত্র তাদের গুণফল করতে পারবো। তাহলে দেখো এ বি আছে, এর কলাম সংখ্যা কত? 2, আর সারি সংখ্যা কত? বি এর সারি সংখ্যা কত? 2। তাহলে এ বি নির্ণয় করা যাবে। কিন্তু বি এ যদি যাও, বি প্রথমে কে আছে? বি না? তাহলে বি এর কলাম সংখ্যা কত? বি এর কলাম সংখ্যা 2, কিন্তু এ এর সারি সংখ্যা কত? 3। তাহলে বি এ কি বের করা যাবে? বের করা যাইবে না। কথা বলছো কিনা? তাহলে সেই জন্যই দুটি ম্যাট্রিক্সের গুণ করতে হলে অবশ্যই প্রথম ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা দ্বিতীয়টা কি করতে হবে? সারি সংখ্যার সমান হতে হবে। তুমি যদি এই ম্যাট্রিক্সটাকে এখন ক্যালকুলেটরের মাধ্যমে দেখার ট্রাই করো, তাহলে কি আছে দেখো? আমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে এটাকে দেখতে চাই, একটু খেয়াল করো। আমি এই ম্যাট্রিক্সটাকে ইনপুট দিয়ে নিব, তাহলে আগে ক্লিয়ার করে নিই, ক্লিয়ার অল। আমি যদি এই ম্যাট্রিক্সটাকে ইনপুট দেই, এ ম্যাট্রিক্স কত ছিল বলো তো? 6 প্রেস করে 1 প্রেস করবো। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/2 না? তাহলে এখানে 3/2 কততে আছে? 2 প্রেস করবা। কথা বুঝছো? তাহলে 2 প্রেস করে কি 1 ইকুয়াল কত? 0। তারপরে কি 1 ইকুয়াল 3। তারপরে কি দিবা? 2 ইকুয়াল -1। তাহলে ভুক্তিগুলো আমরা ইনপুট দিয়ে দিছি। ওকে, তারপরে কাজ কি বলো? বি ম্যাট্রিক্সকে ইনপুট দেওয়া। তাহলে বি ম্যাট্রিক্সে ইনপুট দিব কিভাবে? এসি প্রেস করে কেটে দিয়ে শিফট প্রেস করে কোথায়? 4 এ 1 এ ডিআইএম, এখানে কি ইনসার্টেড অপশন আছে। তুমি যে ম্যাট্রিক্সটাকে ইনপুট দিতে চাচ্ছ সেটা লিখে নাও। 2 এটা কত মাত্রার? 2/2 মাত্রার না? তাহলে কততে 2/2 আছে? 5-এ। তাহলে 5-এ দিয়ে কি করবা? 1 ইকুয়াল কত? 2 ইকুয়াল কত? 3 ইকুয়াল কত? 4। তাহলে এই বি ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শেষ। এখন কি এ কার্তেশীয় গুণজ বি বের করা যাবে না? তাহলে শিফট 4 প্রেস করব, 3 প্রেস করলে এ ম্যাট্রিক্স আসবে। ইনটু কত? শিফট 4 প্রেস করে কত প্রেস করব? 4 ইকুয়াল প্রেস করলে কি আমার গুণফল বের হয়ে চলে আসবে। আসবে কি না? আমি যদি এখন বি এ বের করতে চাই, তাহলে কোন ম্যাট্রিক্সটা প্রথমে নিতে হবে? বি। তাহলে বি ম্যাট্রিক্সটা কোথায়? শিফট 4 প্রেস করে এটা নিবা। ইনটু কত? এ। তাহলে শিফট প্রেস করে 4 কোথায় আছে? 3-এ আছে। তাহলে বি এ চলে আসবে। ইকুয়াল প্রেস করি, ডাইমেনশনাল ইরর দেখাবে। কি দেখাবে? ডাইমেনশনাল ইরর। তার মানে এখানে কি গুণের মেইন কনসেপ্টটাকে ফলো করা হয়নি। প্রথমটার
কলাম সংখ্যা আর দ্বিতীয়টার সারি সংখ্যা যদি সমান হয় তাহলেই কেবলমাত্র কি গুণফল বের করা যাবে, আদারওয়াইজ গুণফল বের করা যাবে না। কথা বুঝছো? আর গুণফলের মাত্রাটা কি হবে? যেটা সমান থাকবে এই দুইটা কেটে দিবা, সমানটা বাদে বাকি দুইটার গুণফলই হবে কি ম্যাট্রিক্সের গুণফলের মাত্রা। কার মাত্রা? গুণফলের মাত্রা। তাহলে যদি ক্লাসটা বুঝে থাকি যত ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আছে সবগুলো কি তুমি এখন ক্যালকুলেটরে করতে পারবা না? পারবা? তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা একটা করি। দেখো এখানে কি আছে, যোগে যদি যাও ম্যাট্রিক্সে যত অপারেশন আছে আজকে সব অপারেশন আমরা কিসের মাধ্যমে করব? ক্যালকুলেটরের মাধ্যমে। তাহলে আমরা প্রথমেই ইনপুট দিয়ে নিব ম্যাট্রিক্সগুলোকে। খেয়াল করো, আমি সবার প্রথমেই আগের সবগুলো রিমুভ মেরে নিচ্ছি। তাহলে এখন যদি আমরা যাই, প্রথমেই শিফট প্রেস করে কোন ম্যাট্রিক্সকে ইনপুট দিবা? এ ম্যাট্রিক্সটাকে। এ ম্যাট্রিক্স কত মাত্রার? 3/3 মাত্রার না? তাহলে 3। শিফট প্রেস করে 6-এ প্রেস করলাম, এ ম্যাট্রিক্স কত মাত্রার? 3/3 মাত্রার। তাহলে এখন প্রথমে এর মান কত বলো? এর মান কত দেয়া আছে বলো? এ ম্যাট্রিক্স দেয়া আছে কি 1 2 -3। তারপরটা মনে রাখো একটু, 1 2 -3 5 0 2 1 -1 1। তাহলে আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে এটাকে করতে চাই, প্রথমে এই ম্যাট্রিক্সটাকে উঠায় ফেলো। 1 ইকুয়াল কত? 2 ইকুয়াল কত? -3। প্রথম সারি শেষ। এখন কি 5 ইকুয়াল 0 ইকুয়াল কত হবে? 2। তারপরে কত আছে? 1 ইকুয়াল কত? -1 ইকুয়াল কত? 1। তাহলে আমার এই ম্যাট্রিক্সটা ইনপুট দেওয়া শেষ, তাই না? এসি প্রেস করে কেটে দিবা, অটো সেভ হয়ে যাবে। এখন দরকার কি বি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্সকে ইনপুট দেওয়া। তাহলে বি ম্যাট্রিক্স ইনপুট দেওয়ার জন্য এখন কি করবা? শিফট প্রেস করে 4-এ প্রেস করবা। কি প্রেস করে? শিফট প্রেস করে 4-এ প্রেস করব। একে কি আমি ইনসার্ট দিতে পারবো কোন ম্যাট্রিক্সটা? 2 ম্যাট্রিক্স। একে যে 2 প্রেস করবা। তাহলে এখন কি কত মাত্রার বি ম্যাট্রিক্সটা? 3/3। তাহলে ইনপুট দিয়ে দাও। 3 ইকুয়াল কত? -1 ইকুয়াল কত? 2 ইকুয়াল কত হবে? 4 ইকুয়াল কত? 2 ইকুয়াল কত? 5। তারপরে কত আছে? 2 ইকুয়াল 0 ইকুয়াল কত? 3। তাহলে বি ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শেষ, তাই কি না? তাহলে এখন এটা ইনপুট দিয়ে কেটে দাও। এখন কাজ কি? শিফট প্রেস করে আবার 4-এ যাওয়া, 1 প্রেস করা। এখন সি ম্যাট্রিক্স থেকে ইনপুট দেওয়ার জন্য কি 3 প্রেস করব। কত? 3। কত মাত্রার সি ম্যাট্রিক্সটা? সেম 3/3 মাত্রার। 3/3 মাত্রার কি না? তাহলে কি হবে বলো? 4 ইকুয়াল 0 4 ইকুয়াল কত আছে প্রথমটা? 1 ইকুয়াল কত? 2। তারপরে দিবা 0 ইকুয়াল কত? 3 ইকুয়াল কত? 2। প্রত্যেকটা সারিকে জাস্ট উঠায় ফেলো। 1 ইকুয়াল কত? -2 ইকুয়াল কত? 3। তাহলে আমার কি সি ম্যাট্রিক্স ইনপুট দেওয়া হয়েছে। এসি প্রেস করে কেটে দিলে কি সি ম্যাট্রিক্সও সেভ হয়ে যাবে। এখন কার মান বের করতে বলছে বলো? এখন কি এ প্লাস বি মাইনাস সি এর মান বের করতে বলছে না? তাহলে এ প্লাস বি, তার মানে কি করব বলো? আমরা যদি শিফট প্রেস করে 4-এ প্রেস করি, এ আনার জন্য কি 3 প্রেস করব। প্লাস কত আছে? বি। তাহলে শিফট প্রেস করে কোথায়? 4-এ। আবার 4 প্রেস করলে কি বি আসবে। মাইনাস কত আছে? সি না? মাইনাস কি আছে? সি। তাহলে কি করবা? শিফট প্রেস করে 4 প্রেস করে সি মানে কত? 5-এ প্রেস করবা। তাহলে ইকুয়াল প্রেস করলে কি তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। প্রথমটা 0, তারপরটা 0, তারপরটা কি -3। তারপরে কত আছে? 9 -1 5 2 1 1। আর এটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। কথা বুঝে গেছে? এখন যাই বলুক অপারেশনগুলো পারবে না। এখন ধরো তোমাকে বলছে যে সেম জিনিসই দেয়া আছে, তোমাকে বললাম যে এই জিনিসটা থেকে 2a প্লাস 3b মাইনাস 5c এর মান বের করতে। ওকে, তাহলে কি করবা? সেম ভাবে ইনপুট দেয়া আছে, আমি জাস্ট এখানে এখন কি করব? এই জিনিসটাকে তুলব। তাহলে 2 ইন্টু কি হবে বলো? 2 ইন্টু ম্যাট্রিক্সে এ আনার জন্য কি শিফট প্রেস করে 4-এ প্রেস করে কোথায়? 3-এ। কথা বলছো কি না? প্লাস কত আছে? 3
ইন্টু বি, বি মানে কত, শিফট প্রেস করে 4 মাইনাস কত আছে 5 ইন্টু কত ম্যাট্রিক্স সি মানে কত 5 এ আছে। এখন একটা ইকুয়াল মারো, অ্যান্সার কত ডিরেক্ট বের হয়ে চলে আসবে। তুমি ম্যাট্রিক্স দুইটার গুণফল চাচ্ছ, পারা যাবে না? যেটাই বলুক, জাস্ট ম্যাট্রিক্সগুলোকে ইনপুট দিবা আর সকল অপারেশন আছে কোথায়, শিফট 4 এ। যেটা দরকার তোমার সেটা থেকে এখান থেকে বের করে নিয়ে আসবা। কথা ক্লিয়ার? আমি যদি এখন ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই 3-এর, এ ম্যাট্রিক্সের, বের করতে পারবা না? জাস্ট ম্যাট্রিক্সটাকে নিয়ে আসবা, এনে কি এই যে x⁻⁻1 প্রেস করবা, করে ইকুয়াল প্রেস করলে কি ইনভার্সের মান বের হয়ে আসবে। আর এখানে দশমিকে আসবে, আর এই ডিসপ্লেতে কার্সারটাকে সরায় সরায় দেখবা, ভগ্নাংশগুলো দেখতে পারবা। তাহলে প্রথম ভুক্তি কত 2/11, পরেরটা কত 1/11, তারপরটা কত 4/11। এরকমভাবে খুব সহজেই তুমি কি ম্যাট্রিক্সের সকল অপারেশন করে ফেলতে পারবা। তোমার দরকার ডিটারমিনেন্টে এর মান, তাহলে কি করবা, আবার শিফট প্রেস করে 4 যাবা। কোথায় ডিটারমিনেন্ট আছে সাথে, কার ডিটারমিনেন্ট চাচ্ছ, এ ম্যাট্রিক্সে, তাহলে 4 প্রেস করে কি এ ম্যাট্রিক্সটাকে জাস্ট দিয়ে দিবা, ডিটারমিনেন্টের মান কত 11। জাস্ট একটু প্র্যাকটিস করো, খুব সহজেই তুমি কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যান্সারগুলো পেরে যাবে। তাহলে তোমরা সবাই 2 নাম্বারটার অ্যান্সার করে কমেন্টে জানিয়ে দিবে, এগুলো সবগুলোর অ্যান্সার করে কমেন্টে জানাবে, আমরা কে কেমন পারতেছো দেখে নিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত আপডেট পেতে রাকিস ম্যাথ একাডেমির সাথেই থাকো। আল্লাহ হাফেজ।